এই হোলগুঞ্জা তীর ধনুক আর অন্য যুদ্ধ জিনিস আছে, কিন্তু ঢাল না ছিল। আর কি কি জিনিস আসলো? মহারাজা ওই নগদ বোস করছে, মহারাজ মহারাজ তোমরা কি ভুল করলেন মহারাজ, তোমরা কি ভুল করলেন? হুকুম করে কাঁদিছে। কে জানেন? ভাই এই নগদ বোসের বাপ একটা মানুষ সারা পৃথিবী কামিনী নয়, সারা পৃথিবী দরকার আছি। বিশ্বের যতগুলা শত্রুপক্ষের যতগুলো ইকুইপমেন্ট আছে ওটা আজই জীবন করছে। কামান নিজের বমি করি দেয়, স্টার্টার ঘুরঘুর করে দৌড়ায়, হাওয়াই জাহাজ ক্রাশ ল্যান্ডিং করাইছে, ভাঙি মরছে হাওয়াই জাহাজ। যারা আমার নমিতা জেনারেল সেক্রেটারি কোড, কারণ ভাই এই অলৌকিক শক্তিধারী সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার ওই নয়নের বাতের আসলো, মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ আসলো। ওমেগলা বুঝে নাই, যার জন্য আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল অনুরোধ করে গেছে মহারাজার দেখার জন্য, বলে মহারাজা দেখে দাও, দর্শন করবে চায়। দেখেন সুপার পাওয়ার ধারী, অ্যাটমিক পাওয়ার ধারী মহারাজা কেন দেখা করবে? কারণ মহারাজায় ওই আমার নারী সেনার সেনাপতি। ভাই আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল দুইজনের কথা মোতাবেক আটলান্টিক সিতে একটা বিপদ মহারাজা জগদীবেন্দ্রনাথ প্রিন্সেস জাহাজের সাথে মিলিত হয়। তাদের মহারাজ কইছে যে ভাই তোমরা এই অগ্রসর নীতি করবার লাগছেন, তার ফলে কি হয়েছে? সাধারণ মানুষের মৃত্যু হওয়ার লাগছে। তাইলে বন্ধ করো। কথাটা মানছে, বলছে তোমরা যে অ্যাটমিক পাওয়ার প্রয়োগ করছেন, জাপানের কোন নেতা বলছে না সাধারণ মানুষকে আপনারা অপরাধ করছে। তখন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আলোচনা হয়েছে প্রিন্সেস জাহাজত। তখন অনেক একটা চার্টার অফ অ্যাক্ট নামে একটা প্ল্যান নিয়ে আসছে। এই অগ্রসর নীতি বিভিন্ন দেশ অধিগ্রহণ করার নীতি, ওই নীতিটা বন্ধ করা থাকবে। সেই জন্য বিশ্বের সমস্ত দেশ ওই চার্টার অ্যাক্ট সাইন করছে। বলেন সেই চার্টার অ্যাক্ট দিয়া ভারতবর্ষ সরকার বিশ্বের সমস্ত দেশ আজাদ হয়েছে রে ভাই। ভাই একটা কথা যদি বারবার বলা যায় তাতে মানুষ বিশ্বাস করে। ভাই আমরা পৃথিবীর কারো গোলাম না ছিল, আমরা গোলাম না ছিল, আমরা কারো সেবক না ছিল, আমরা কোনো আন্দোলন করি নাই। ভাই এই তোমার চোখে ছাওয়া আছে না? ছাওয়া আছে না? নাই আছে না? নাই। এই রাজবাড়িতে যাও, এক পাকে দেখবেন লোয়ার গিল, 5 পাকে ফাঁকা। মহারাষ্ট্রকে আমার ঘোরাই নাকি? হ্যাঁ, তাহলে এখন বানাইছে ভাই মহারাজ জানে, আর আমার সমস্ত আমার ভূখণ্ডের বাসী জানে আমার মহারাজাটা রাজধানী কারো বাপের টাকা নাই না, রাজবাড়ি ভীতি দেখে, খারাপ নজর দিয়ে দেখে, কারো বাপের টাকা আছে।
কিন্তু ভাই আজকে কবরে আমার মাসি কয়েকখান পুড়ে এসে চুরি করছে, তার কথা শুনে মানছে। এই মানুষগুলো আমার ধর্ম শিখান, আমার রাজনীতি শিখান। ভাই কিসের রাজনীতি নয়, এটা পলিটিক্স। কিসের রাজনীতি এটা? কোন রাজনীতি? কোন রাজাটার নীতি আছে? হ্যাঁ, কোন রাজার নীতিকে রাজনীতি কয়? কার রাজনীতি করে ভারতবর্ষ? তো পলিটিক্স করে। পলিসি মানে ট্রিক্স, পলিসি মানে ঠকায়, বুঝছেন? আর কয় আমরা আমার রাজনীতি দল। কিসের রাজনীতি দল? তোর নাম না জানো? তোর কার রাজা আছে পলিসি বানায়? ভাই এই পলিটিক্স আর রাজনীতির মার্কা পলিটিক্স করে সব ঠকাইছে, সব ঠকাই দিছে। আজকে নিজ ভূমিতে বড়বাসী হয়েছে, নির্মম ভাবে আমার বেশক গানের মতো হত্যা করছে। ঘর ঢুকিয়া আমার বউ বেটের গুপ্তাঙ্গ ধার দিছে। সারা নিরচ্ছের দল। রাস্তাঘাট আমার মা ভেঙ্গারে পায় নাই, আমার ভাষা কর পায় নাই। যার কাউ নাই তার কায় আছে। মনে রাখবেন, যার কাউ নাই তার ভগবান আছে। সেই জন্য আমার ভাষা কমাতে নাই। আর আজকে যেটা কমান নিয়েছে সে নাট্যগুলি খাবার নিয়েছে, সত্য না মিথ্যা? যেটা ভাষা প্রয়োগ করবার নিয়েছে নাট্যগুলি খাবার দেখছে। ভাই মনে রাখবেন, এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বিশাল দেশ। আর সব এলাকার নিজে নিজে তৈরি ভালো লাগছে। ভাই করে আজকে করে কালকে করে পালা বলে আমরা বাসি আছি, আমরা বাসি আছি, পৃথিবীর বাসি আছি। কতবার তোমার কইছ, মই কখনো কখনো ভিজিবল, কখনো কখনো নন ভিজিবল। মই ভারতের পার্লামেন্টের রাজ্যসভা প্রস্তাব রাখছ, ভারতের উপরাষ্ট্রপতি মোর যেটা বৈষ্ণব বেস্তমত অনেক না আসিয়া মুখ ডাকিয়া অমরে বসে কি বলছে, মহারাজ আপনি যে প্রস্তাব পার্লামেন্টে তুলছেন ভারতবর্ষের ইতিহাস আজ পর্যন্ত কেউ তুলে নাই। আপনি যে কথা বলছেন, फिर आप जो मुद्दा उठाए हो फिर भी आप निडर हो। सर आई एम किंग ऑफ कुछ बिहार। मैं भाई करूँ क्या और फॉरेन नेशन हो जाए जाइला বিরোধিতা করতে দেন এখানে মানসিকও রাখবেন, সর্বদার বিষয় জ্ঞান নাই। ভাই আজকে চিল্লাও না, কালকে দেওয়ার পাবো। কত চিল্লাও, ফির সময় আসবে তো ওটা পালার উড়ে। তো ভাই মনে রাখবেন, সারা ভারতবর্ষের মানুষ যদি এক হয়, সারা আমার নৌকা সাপ কি করে, সারা ভারতবর্ষের মানুষের আমার সদল আছে। দেখছেন না এই জায়গায় সারা ভারতবর্ষ ঘুরবেন দেখছো, আর যেটে যান সেটে জয় জায়গার হওয়া দেখছে না নাই। ভাই আমরা গরিব হওয়ার পারি, তোমরা কিন্তু আরো পতি, আরো বড় পতি, করোড়পতি। আমরা দরিদ্র হওয়ার ভাই চিন্তা করে দেখেন। তাহলে উদাহরণ দিয়ে কর, রামচন্দ্র অযোধ্যার রাজা, রামচন্দ্র অযোধ্যার রাজা বনবাসত গেছে।
নীতি বাক্য পালন করার জন্য। সীতা হারাইছে, এই রাক্ষস রাবণ মাইয়া চোর করে নিয়ে গেছে। কালেকশন করে বেড়াইছে নাকি টাকা? কালেকশন করে বেড়াইছে বাবাই কত 1200 টাকা হাতে কালেকশন করে বেড়াইছে না? এই মাছগুলো খাইছে না নাই খাওয়া, ওই বাদরগুলো খাইছে না মাছ খাইছে না খাইছে না গেল। ও ধান চাল খাই দিছে, চাল খাবার খাই দেওয়ার করে দিছে দিছে না, নিজের নিজের খাবার খাইছে। সত্য না নাই? সত্য না মিথ্যা? তোমরা যে আজকে জনসভা যাচ্ছেন, মিটিংও যাচ্ছেন, তোমরা কাউকে কালেকশন করছেন না নিজের নিজের খাবার ধরেছে সত? তোমরা এত দুপুরি রোদ ভাই, ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ। ত্রেতা যুগ তো অশ্বমের যজ্ঞ হচ্ছে, সারা বিশ্বের যত দুষ্ট দমন করছিল অশ্বমের যজ্ঞ করে রামচন্দ্র। দ্বাপর যুগ কৃষ্ণ মহাভারত করছে, সারা পৃথিবীর বড় বড় যোদ্ধার ডাকে দিয়েছে মারছে। এরা ভাই কলিযুগ, কলিযুগ যায় যত বড় যোদ্ধা হয় ওর মাথা গড়াগড়ি যাবে। কেন? এটা যুগ সন্ধিক্ষণ কাল। তো বুঝিস নাই, বুঝবু যখন বুঝির পাবু তন্তর করার কিচ্ছুই থাকবে না। ভাই, এটা গণতন্ত্র দেশ। আমার বাপ ঠাকুর তো যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়েছে, সারা পৃথিবী স্বাধীন করে দিয়েছে। হ্যাঁ, কোন থাকার হোমার ভাই মোলা নাম পাঞ্জু, হ্যাঁ তারই গুণগান গায়ে মারা দেখছে। আমার রাজবাড়ি সেদিন একটা স্টুডেন্ট আছে, কই আছে, কি করবে, পিএইচডি করবে নাকি আছে, ছাতা টাতা দিয়া আছে, গরম আছে। তো মোক খবর দিয়ে পাঠায় যে এই কামতাপুরী আন্দোলন আর গেটার পুজদার আন্দোলন এই বিষয়ে আমরা জানবে চাই। স্টুডেন্ট তো লিখে যাবে, তোমার যত কাজ আছে সবগুলো ছাড়িয়া ফটাফট আসিয়া দেখান। ও মেয়ে আসিয়ে বসিয়ে পায়, আসিয়ে সামনে বসিয়ে পায়। আচ্ছা কম তো, এই 55 ভাষা আন্দোলন করছে, তো কাকে 55 ভাষা আন্দোলন করছে? কাকে এর ফাঁকু কথা হয়েছে? তুই বলে সুন্দর সাহেব আন্দোলন কেমন হয়েছে? আর কিন্তু 55 ঠাকুর 55 ভাষা আন্দোলন করছে। দেখো ঠাকুর 55 বিষয় করো যে ঠাকুর 55 বর্মা ভাষা আন্দোলন করে নাই, সমাজের বিরুদ্ধে বিদ্যাচার করছে। কোন সমাজের? ব্রাহ্মণ্যতাবাদের সমাজের বিরুদ্ধে যুদ্ধ করছে। তখন এই বামন গুলা রান্ধুনি আসলো, স্কুল কলেজ হোটেল এখন বামনে রাঁধিছে। বামন গুলা রাঁধিয়া ভাত তরকারি পালা করিয়া একটা পালা করিয়া কুমার বসিয়া ওটা খাইছে খাইছে ডাইছে যাতে ওই পাথর বান্ধব বসে খাইছে। খাওয়ার পরে ছাড়ে দিয়েছে, তোমরা খাও বুঝছেন? ঠাকুর 55 বর্মা ওই ঢুলিবাড়ি দিয়ে গেছে ঠাকুর আর খাবার কদ্দু। ওই ভাই এই নিশ্চ জাতি দেখছে আর এই ভাত খাওয়া যাবে না, আমি খাবো না। নিশ্চ জাতি দেখছে যে খাবার আমাদের দেখছি, ভাত ফেলে দিছে বুঝছেন? তারপর ঠাকুর 55 বর্মা ব্রিটিশ কমিশনের সাথে আলাপ করিয়া ভারতবর্ষের যতগুলো পণ্ডিত সবগুলো টাকাইছে রংপুর।
তাকে মিটিং করছি, কন্ত আমরা কেন করে ছোট জাতি হইল, আমরা কেন করে ছোট জাতি হইল, হ্যাঁ আমরা অপবিত্র কেন করে হইল? ভারতবর্ষ ভগবান কায়, সারা পৃথিবীর ভগবান কায়, ভগবান কায় ক্ষত্রিয় না বামন ব্রহ্মার বংশ ভগবান, না মহেশ্বরের বংশ ভগবান? কার বংশ ভগবান? নারায়ণের বংশ। ব্রহ্মা মহেশ্বর কার সেবা করছে? নারায়ণের সেবা করছে। ক্ষত্রিয়, ক্ষত্রিয় শস্ত্রধারী, শঙ্খ চক্র গদা পত্রধারী। তো সেই ক্ষত্রিয়ের কথাটা মুই কইছ, আমরা তখন ওই বামন গুলা উত্তর দিবার পায় নাই ভগবান কায়। তারপরে মেয়ে কইছে, বামন গুলা কইছে না, তার মানে ভুল হয়েছে, তোমরা বাঁচিলে ক্ষত্রিয়, তার মানে পরশুরাম যখন ক্ষত্রিয় নিধন করছে তখন এই তোমরা রংপুর পণ্ডদেশ পালে একটি উত্তরণ আছেন, আসিয়া পৈতেটা সিরিয়া শামুকা দত্ত বলে বলছে, সূত্র পরিচয় দিয়েছে। তা তোমরা মাঝিলে ক্ষত্রিয়, তা তো তোমরা ক্ষত্রিয় মাঝি, তা তোমরা ওই মাতা মন্ডল করে সংস্কার করে পৈতে নাও, তুমি ক্ষত্রিয় হবে বলে ঠাকুর পঞ্চনন্দন ওইটাই মানছে। 23শে ভাদর কটুয়া নদীর পার মাগি কি কয় 27শে মাঘ, 27শে মাঘ কটুয়া নদীর পার হাজার হাজার ক্ষত্রিয় মাসি মাতা মন্ডন করিয়া উপনয়ন ধারণ করছে, পৈতিয়া নিছে। আচ্ছা, ঠাকুর পঞ্চানন কর্মা ভালো কাজ করছে না বয়া কাজ করছে? ভার করছে না বয়া করছে? হ্যাঁ ভালো করছে, ভালো কাজ করছে। হ্যাঁ ভাই, ভাল কাজ করে নাই, কারণ মানুষই একটা এডিগুনা থেকে পিঠটাও খাওয়া গেছে। এই দুঃচক্রে পালা পড়িয়া এটা থেকে কুকথা মাথা দিয়া মহারাজার রানীর ইন্দ্রা দেবীর কথা, বিভিন্ন কথা বয়া এটা কথা কুকুস বিয়ার করছে, রংপুর গেছে, ওয়ার্ডে কোনো জায়গা ফির ওটা অত্যাচার করছে। ভাই, তো আমরা ভাইবেন আছে ভালোই কাজ করছে, 27শে মাঘ সংস্কার করে উপবীত ধারণ করছে। ছাগলের পেটত ছাগলের পাটা ছাগল আর পাটি ছাগল মিললে কি বাচ্চা জন্ম, কি সন্তান জন্মায়? ছাগলের কি ছাগল হয় না নয়? গরু, দামড়া গরু আর দামড়ি মিলন হলে কি হয়? হ্যাঁ, গরু হয় না? ক্ষত্রিয়ের বেটা, ক্ষত্রিয়ের বেটি যদি পীড়িত হয় তার ঘাট কি জন্মাবে? হ্যাঁ, আর এই বেঈমানগুলা কি করেন? 55 দিনে ঠকে, হাজার হাজার মাসি মাতা মন্ডন করি পৈতে নেই, পৈতে নেওয়ার সময় মাতা চুল খেলে দিন, খেলে দিয়া ভিক্ষার জোড়া খবর দিন, ভিক্ষার জোড়া বেলেন নাটি হাতত দিন, ভিক্ষার জোড়া ঘর দিয়ে ভিক্ষা করে বেড়াটাকে পাওনা কর, মা বিশ্রাম দে। ওই ভিক্ষার জোড়া ঘর নিয়ে ভিক্ষা করা কার গাছ? ক্ষত্রিয়ের গাছ না বামুনের গাছ? এই বেঈমান ক্ষত্রিয়ের ঘর ঝোলা তুলি দিন, লাঠি ধরে দিন, বেলেন নাটি ভিক্ষা করে বেড়ান, মা বিশ্রাম দেহি, আর ভিক্ষা করি এটা বাবার দিন। আর আজ সত্যিকারের ক্ষত্রিয় মাসের ভিক্ষাটি পরিণত হবে। ক্ষত্রিয়গুলা ভিখারি বানান, যেই ক্ষত্রিয় বাংলাদেশ আমার পুরুষের জমি, তার ছাড়া যেগুলা গুরু স্বাধীন, ওই কালে গুরু যদি থাকে সবাই কি করবি? অনাদির দায়
উমায় বলে আদি আর বাকিগুলো অনাদি। গুরু পূজা করো, গুরু সব করো, গুরু চরণ ছাড়ি দাও, সব পাইয়া ছাও, সব গুরু চরণ দাও, সব ভদ্রের সব গুরু চরণ দিয়ে দিই। যখন আটগুলো আসিয়া মুসলমান গুলো অত্যাচার করেন, অত্যাচার করে গুরু সাবানিয়া খুব পৃথিবী ধরে কি পালাই যাবে। গুরু যদি পালাবে শিষ্য পালাবে, শিষ্য পালাবে। আর ওই এলাকাটা মুসলমানে দখল করে নিল। আজ পর্যন্ত নিরাচকটা চা চলবার লাগছে। কার বুদ্ধি? এই বুদ্ধি। তোমরা কোনোদিন দেশ দেখছি না শাসন করছে? ভাই আমরা করলাম স্বাধীন, আমরা স্বাধীন করলাম ভারতবর্ষটা। হিন্দুস্তান পাকিস্তান আমাদের বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করছি, আমরা দুইটা মাত্র শত্রু পাচ্ছি, দুইটা শত্রু। একটা পূর্ব পাকে, একটা পশ্চিম পাকে। আসো তোমরা খবর পাবেন, নেতাদের মরা রহস্য খবর পাবেন না। তোমরা খবর পাবেন হিটলার কামড়ি করছে, খবর পাবেন, খবর পাবেন না। হিটলার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী। আমেরিকাতে অ্যাটমিক পাওয়ার আসলো, আর জার্মানের আর্টিলারি আসলো, মানে অস্ত্রপাতি বেশি আসলো, বেশি শক্তিশালী। তখনকার বিশ্ব ফেমাস নয়। সেই হিটলার খানার ঢুকছে কার ভয়? নারায়ণী সেনার ভয়। লাস্ট একটা কইয়ে রাত ধরার সময় একটা কইয়ে বিয়ে করে সারা রাতে সহবাস করে ঘুরছে, বুঝছেন? ভাই এই যে আজাদিন ফৌজ, আমরা কোনো আজাদিন ফৌজ মারি নাই। আচ্ছা ভাই মনে রাখবেন, একটা দেশ আজকে যদি আজকে ব্রিটিশ হোক আর ইন্ডিয়ান গভর্নমেন্টে হোক, আজকে যদি ভারতের বিরুদ্ধে একটা কথা কওয়া যায়, ওয়ারেন বার্গ করে নিয়ে যাবে। ভারতের